40। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমরা প্রথমেই প্রদত্ত ও কেন্দ্রীয় একটা বৃত্ত ধরে নেব। ধরলাম একটা বৃত্তের তো একটা নির্দিষ্ট বিন্দু থাকে, কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দুকে করে এই যে বক্ররেখাটা একটা বৃত্ত গঠন করেছে। এই বৃত্তটাকে কি বলবো? একটা অকেন্দ্রীয় বৃত্ত। তো এই অকেন্দ্রীয় বৃত্তের একটা স্পর্শক, তো স্পর্শক মানে কি না, যেটা এই বৃত্তের পরিধির যে কোনো বিন্দু দিয়ে ছুঁয়ে যাবে। ঠিক আছে, সেই সরল রেখাটাই বা সরল রেখাংশটাই হবে কি ওই বৃত্তের স্পর্শক। ঠিক আছে, ভেদক নয়। ভেদক মানে দু জায়গায় দুটো বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, এটাকে বলা হবে স্পর্শক। তাহলে এই স্পর্শকটার নাম দিয়ে দিলাম আমরা কি না এবি। এই এবি স্পর্শকটা এই বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করেছে, স্পর্শ করেছে কোথায় না এই বিন্দুটা হচ্ছে পি। তাহলে আমরা ওপি যুক্ত করলাম, আর পি বিন্দুগামী হচ্ছে ব্যাসার্ধ। এই ওপিটা হচ্ছে কি পি বিন্দুগামী একটা ব্যাসার্ধ। আর আমাদেরকে প্রমাণ করতে হবে কি ওপি এবি স্পর্শকের ওপর লম্ব, অর্থাৎ কি এই ওপিটা এবির ওপর লম্ব, মানে এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করলেই হয়ে যাবে। এর জন্য আমরা অঙ্কন কি করব না এই এবি স্পর্শকের ওপর যে কোনো একটা বিন্দু নিয়ে নেব। এই এবি স্পর্শকের ওপর যে কোনো একটা বিন্দু, পি বিন্দু ছাড়া এখানে নিতে পারি। আমরা এখানে একটা বিন্দু নিয়ে নিলাম। বিন্দুটা কি না কিউ বিন্দু। ঠিক আছে, এই কিউ বিন্দু সাথে এই ও বিন্দুটা যোগ করে দিলাম। কিউ বিন্দুটা যেহেতু বৃত্তের বাইরে অবস্থিত, তার মানে কি এই কিউ বিন্দু ও কিউ যোগ করায় এই সরল রেখাটা এই বৃত্তকে যে কোনো একটা বিন্দুতে ছেদ করে গেছে। সেই ছেদ বিন্দুটার নাম আমরা আর দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি প্রমাণে। তাহলে এই যে তাহলে ও কিউ সরল রেখাটা এই বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করছে। এটা কোথায় ছেদ করছে না এই আর বিন্দুতে। আচ্ছা দেখো, ও আর আর ও পি এই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে কি এই না ওপি ও আর এর সাথে সমান হবে। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণে ওপি আর ও আর সমান হবে। আবার দেখো ও আর এই সরল রেখাংশটা ও কিউয়ের থেকে কি ছোট। সুতরাং আমরা লিখতে পারি কি, এটা থেকে আবার লিখতে পারি কি না ওপি ছোট ও কিউয়ের থেকে। কেন না ওপি সমান ও আর ছিল, একই বৃত্তের ব্যাসার্ধ। তো ও আর ও কিউয়ের থেকে ছোট, এখানের থেকে এই অংশটা ছোট, তাহলে এই অংশটাও ছোট এটার থেকে। এবার আমরা চলে যাচ্ছি কি না এই যে কিউ বিন্দু এবি সরলরেখার অংশের ওপর অবস্থিত। তাহলে এই কিউ বিন্দুটা যে কোনো বিন্দু, তাহলে যে কোনো বিন্দুর জন্যই এই ওপির দৈর্ঘ্যটা সবসময়ই কী হবে, ওপির দৈর্ঘ্যটাই ছোট হবে। আর আমরা জানি কি ক্ষুদ্রতম দৈর্ঘ্যই আমরা জানি ক্ষুদ্রতম দৈর্ঘ্যই আর ক্ষুদ্রতম দূরত্বই হচ্ছে লম্ব দূরত্ব। সুতরাং আমরা প্রমাণ করলাম কি ওপি লম্ব এবি, অর্থাৎ ওপিটা এবির ওপর লম্ব, ওপি লম্ব এবি। অবশেষে আমাদের অবশ্যই লিখতে হবে প্রমাণিত। ঠিক আছে, আজকে এখানেই।